নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাস্যময়ের হেসেলে সবাইকে স্বাগত। এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলু, ফুলকপি, বড়ি, তেজপাতা, জিরে রেডি করে রেখেছি ধনেপাতা, জিরে ধনে আর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি। কাতলা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবাই আপনারা কাতলা মাছের নানান ধরনের রেসিপি খান, সর্ষে বাটা দিয়ে খান। এটা একদম সাধারণভাবে অথচ খুব লোভনীয় খাবার। দেখার এবং রান্নাটা করে খাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। যাই হোক, বেশি কথা বলবো না। এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তার আগে বলে দিই, ফুলকপিটা আমি গরম জল করেছিলাম, করে নুন দিয়ে 15-20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত জলে। তারপরে জলটা ফেলে দিয়ে ফুলকপিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম। আলুটাও ঠিক একইভাবে একটু জল ফেলে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হচ্ছে। এসব রান্না আমরা মোটামুটি ভুলেই গেছি। এখন তো বড়ি দিয়ে মাছের ঝোল খুব একটা খাওয়াই হয় না। আমাদের ছোটোবেলায় ঠাকুমা করতেন, খেতাম। তো ভাবলাম আমিও আজকে রান্নাটা করি এবং আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করি। আমার দু পিঠ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। একটু ক্যামেরা ডিস্টার্ব করছে, কারণ এক হাতে ফোনটা নিয়ে আর এক হাতে তুলছি তো মাছটা, ওই জন্য একটু কাঁপছে। যাই হোক, এবার কড়ার মধ্যে মাছটা তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি একটু বড়িটা ভেজে নিচ্ছি। তেলটা শুষে গেছে, একটু পরে আবার খানিকটা তেল দেব। তেল দিয়েছি, দিয়ে ভালো করে আবার বড়িটা ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবার ওই কড়ার তেলের মধ্যেই আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব। ভাজার পরে ওই তেলের মধ্যে আবার ফুলকপিটা ভেজে নেব। এখন তো মোটামুটি আমরা বাঙালি রান্না ভুলেই গেছি, খুব একটা খাওয়াই হয় না। সবাই আজকাল রেস্টুরেন্ট বেশি পছন্দ করে। তো এই যে ঘরোয়া রান্নাগুলো, আমি ঘরোয়া রান্নাই বেশি করি এবং ভালোওবাসি করতে, তাই আপনাদের সাথে শেয়ারও করি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফুলকপিগুলো ভেজে নেব। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা একবার হলেও করে দেখবেন এবং করে আমাকে জানাবেন কেমন হলো রান্নাটা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমার মনে হবে যে আমার ভিডিওগুলো কেউ দেখেই না। তো আপনারা যত দেখবেন, যত কমেন্ট করবেন, আমার ভুল ত্রুটি যত ধরিয়ে দেবেন, তাহলে আমি পরে আবার রান্নাগুলো করতে আমার আগ্রহ বাড়বে এবং নতুন নতুন রান্নার ভিডিও আমি দেব। যাই হোক, ফুলকপিটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটাও ভালো করে ভেজে তুলে নিলাম। যারা আমার হেসেলের নতুন বন্ধু আছো তাদেরকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে পাশে থেকো। এখন আমি একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হলেই আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম সামান্য চিনি, 1 চামচের মতন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সবই 1 চামচের মতন করে, চা চামচের 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে।
মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ওপর থেকে আমি নুন দিয়ে দিলাম। স্বাদ মতন যে যেমন নুন খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। দিয়ে আমি টমেটোটাকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। নরম হয়ে গেছে, তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম উপর থেকে সামান্য ওই ডান্ডির দিকে যে ধনেপাতাগুলো সেগুলো দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলটা দিয়ে আমি ওতে ঢেলে দেবো কড়ার মধ্যে। গরম জলটা দিলে কি হয়, স্বাদটাও বজায় থাকে আর কি বলবো, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। এখন মশলার যে বাটিটা ছিল সেটা একটু জল দিয়ে আমি মশলাটার মধ্যে দিলাম, যেটা কষাচ্ছি। ভালো করে দেখো, তেল ছাড়ছে। এবার আস্তে আস্তে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। যেই গরম জলটা দেওয়ার পরে আমি আলুগুলো আর ফুলকপিগুলো দিয়ে দেব। আলুটা আগে দিয়েছি, পরে ফুলকপিটা দেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার যেই ফুটছে ঝোলটা, তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে মাছগুলো, ভাজা মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পরে বেশ 15-20 মিনিট পরে, 15 মিনিট পরে আমি খুললাম ঢাকনাটা। খোলার পরে ফুটছে, এরপরে আমি ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ওপর থেকে বড়ি। আমার রান্না মোটামুটি কমপ্লিট, এবার পরিবেশন করব। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করবে। আমার রান্না রেডি, দেখতেই পাচ্ছেন, বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার ভিডিওটা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।